আমার জ্ঞান হওয়ার পর থেকে এটা এভাবে দেখতেছি, কিন্তু তখন এটার দুই পাশে গাছ ছিল না, শুধু দাঁড়ানো ছিল। এটার উপরে আরেকটা তীরকাঠিও ছিল। ওইটা একসময় ভাইঙা পইরা যায়, কে বা কারা নিয়ে যায় ওইটা আমরা দেখি নাই। আমরা যখন এই স্কুলটার মাঠে বল খেলতাম, ফুটবল খেলতাম, তখন আমরা এই বল এটার ভিতরে চলে যেত, আবার দৌড়ে গিয়ে বল এটার থেকে আনতাম, আইনা আবার আমরা খেলতাম। ঠিক এটা এখন যেমনি আছে এমনি আমরা দেখতেছি, কিন্তু এটা সংস্কারের অভাবে, এটার যত্নের অভাবে এটা দিন দিন নষ্ট হয়ে গেল। এখন আমাদের এটা অনেক নাকি ঐতিহ্য শুনতেছি যে এই মুন্সিগঞ্জ জেলার মধ্যে সতীদেহর মোট এটা। তো শুনিও নাই, তো এখন শুনে তো আমরা অবাক হইতেছি যে আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে এরকম একটা জিনিস রয়েছে। বউকালে তো দেখছি বাবা, তখন মনে করো আরো উঁচা ছিল, আরো উঁচা ছিল। ওই ওখান দিয়ে একটা কপাট ছিল, ওই কেউ ওই পূজা টুজা কিছুই করতো না, যার জঙ্গলে ঘিরে ঘুরে থাকতো। আর এই পর্যন্ত কেউ এটার কোনো তথ্য নেয় নাই, কেউ কোনো যত্ন আদিও করে নাই, কিছু করে নাই। ওই উপরটা ভাঙ্গা পড়ে গেছে। আর এই যখন এই যে বট গাছ বুট গাছ হইয়া আবর্জনা রয়েছে, এই হিন্দু বাড়ির মানুষ এটার ভিতরে আবর্জনা হালাইতো। তো এই মঠটা হলো একটা ঐতিহ্য ধারণ করে। এই মঠটা আমি বলি সরকার উচিত এটা রক্ষা করা। এই মোটটা আমরা এই অবস্থায় দেখতেছি। আর টুটা দেখছি অনেক একটু নিচে হয়ে গেছে ভেঙে চুরে। ঊনবিংশ শতাব্দীতে সতীদাহ মঠ এটা নির্মিত হয়েছিল। 1829 সালে রাজা রামমোহন রায় কর্তৃক সতীদাহ যে প্রথা সেটা বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্তই বিক্রমপুরের একমাত্র সতীদাহ মঠ হচ্ছে আমাদের লোহাজং উপজেলার বেজগাঁও ইউনিয়নে অবস্থিত। তো অতি সম্প্রতি আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা সতীদাহ মঠের যে জায়গাটা রয়েছে, যেটা বিভিন্ন দখলে ছিল, সেই দখলটাকে আমরা মুক্ত করেছি এবং সেই জায়গার ভূমি উন্নয়নের কাজ আমরা অতি শীঘ্রই গ্রহণ করব। একই সাথে এটা প্রত্নতত্ত্ব নিদর্শনের আওতায় আনার জন্য এবং কিভাবে এটার যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনটা রয়েছে সেটাকে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে কার্যক্রম আমাদের সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে।